এক ছেলের আশায় 7 মেয়ের জন্ম, কন্যাদায়গ্রস্ত পিতাই আজ গর্বিত বাবা। এমন সন্তান চাইছে সকলে, কাহিনী চোখে জল আনবে। কন্যা সন্তান মানেই পরিবারে শোকের ছায়া। কেবল প্রাচীন যুগে নয়, আজও দেশের কোনায় কোনায় এই মানসিকতার চল রয়েছে। পুত্র সন্তানের আশায় একের পর এক সন্তান প্রসবের মতো ঘটনা যেমন দেখা গিয়েছে, তেমনি কন্যাভ্রূণ হত্যার মতো অপরাধ দিনের পর দিন হয়েছে এই দেশেই। সেখানে বিহারের এই ঘটনা সত্যিই নজির গড়েছে। 7 কন্যার জন্যই আজ আটার মিলের কর্মী রাজ সুখ পেয়েছেন। বিহারের সারান জেলার বাসিন্দা রাজকুমার সিং। রাজকুমারের 7 মেয়ে ও 1 ছেলে। প্রতিনিয়ত প্রতিবেশী ও আত্মীয়দের কটাক্ষ সহ্য করতে হতো রাজকুমারকে। দুশ্চিন্তা ছিল, 7 কন্যার বিয়ে কিভাবে হবে। বিয়ের খরচ থেকে শুরু করে যদি বরের বাড়ি পণের দাবি করে, সেই সমস্ত ব্যয় কিভাবে বইবেন রাজকুমার। পাড়ার লোকে সেই মেয়েদের বোঝা মনে করতেন, আর রাজকুমার সেই কন্যাদায়গ্রস্ত পিতার তকমা পেলেন। কিন্তু আজ তারাই সেই মেয়েদের উদাহরণ দিচ্ছে। একটি আটার মিল চালিয়ে পরিবারের ভরণ পোষণ করতেন। একটা সময় ছিল যখন রাজকুমার তার 8 সন্তানকে নিয়ে একটি ঘরেই বসবাস করতেন। আশপাশের লোকজন 7 কন্যাকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করত, কিন্তু আজ তার সব মেয়েই পুলিশ কর্মী। এই কন্যারা তাদের বাবার জন্য 2টি ঘর বানিয়ে দিয়েছে। যে বাবা একসময় তার মেয়েদের ভবিষ্যৎ কেমন হবে তা নিয়ে চিন্তিত ছিলেন, সে বাবার ভবিষ্যৎ আজ তার মেয়েরাই উজ্জ্বল করেছে। পুলিশ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চাকরি পেয়েছে সেই 7 মেয়ে। বড় মেয়ে রানী বিহার পুলিশে, দ্বিতীয়জন এসএসবিতে, তৃতীয়জন শনি সিআরপিএফ, চতুর্থজন প্রীতি ক্রাইম ব্রাঞ্চে, পঞ্চমজন পিঙ্কি আবগারি পুলিশে, ষষ্ঠজন বিহার পুলিশে কর্মরত এবং সপ্তমজন ননহি কুমারী জিআরপিতে কর্মরত। এখন আশেপাশের লোকেরা রাজকুমারকে কটূক্তি করে না, বরং তার মেয়েদের উদাহরণ দেয়। এই 7 বোনের গল্প তাদের জন্য উপযুক্ত জবাব, যারা তাদের মেয়েকে বোঝা মনে করেন। বন্ধুরা, 7 বোনের সফলতার গল্প ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।